আমাদের মূল উদ্দেশ্য এটা একটা আনন্দ, এটা একটা উৎসব। সেই উৎসবকে সামনে রেখে নাম যেটাই হোক, আমরা এই উৎসবকে, বাঙালির উৎসবকে আমরা গোটা বাংলাদেশে বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে এটা ছড়িয়ে দিতে চাই। এবারে আমাদের প্রতিপাদ্য হলো নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এবং সেই প্রতিপাদ্য নিয়েই এবার আমরা কাজ করছি। আমাদের এবারের শোভাযাত্রার নাম হবে বৈশাখী শোভাযাত্রা। চারদিকে একদম একটা খুশির মহল দেখা যাচ্ছে। আর এখন আমরা কার্ডবোর্ডগুলোতে কালার করছি, এগুলো কিন্তু মুখোশ হবে। আর হলো এর আগে আমরা সরা কালার করেছি, বিভিন্ন ধরনের মুখোশ করছি, চেষ্টা করছি যেন এবারের নববর্ষ প্রতিবারের মতো অনেক সুন্দর করে আমরা উদযাপন করতে পারি। 5টা মোটিভ আমরা তৈরি করছি বড় স্ট্রাকচারের। সেই বড় স্ট্রাকচারের 5টা মোটিভের মধ্যে মোরগ আছে। মোরগের পেছনে আপনার একটা সূর্যের মতো থাকবে, যেখানে লেখা থাকবে নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান। তাছাড়া থাকবে ট্যাপা পুতুল, একটা ঘোড়া এবং তার উপর একটা সোয়ারি থাকছে। আমাদের যে ফোক যে ঘোড়া হাতি, সেরকম একটা হাতি থাকবে, যেটা কাজ চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে থাকবে একটা শান্তির পায়রা, তারপরে থাকবে আপনার দোতারা। বাউলদের কথা স্মরণ করে আমরা দোতারা একটা মোটিভ আমরা এখানে তৈরি করছি। আমরা এখন ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে আমরা এবারে যে প্রতিপাদ্য আপনারা বুঝতেই পারছেন, গণতান্ত্রিক পরিবেশে আমরা এরকমই একটা জিনিস উপস্থাপন করছি। অবশ্যই আমার প্রচণ্ড ভালো লাগছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে যে আমরা সবাই একসাথে কাজ করছি কোনো একটা প্রোগ্রামের জন্য। আমার অবশ্যই অনেক ভালো লাগছে। প্রতি বছরের ন্যায় এই বছরও বড় পরিসরেই হচ্ছে। নতুন করে আসলে বড় তো বলা যায় না, এইটা একটা বড় প্রোগ্রাম। এইটা প্রতি বছর এক বছর আরেক বছরকে ছাপিয়ে যাওয়ার একটা চেষ্টা থাকে, এই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। ভার্সিটিতে ওঠার পর ভার্সিটির এই চারুকলার মানে এই আমেজটা অনেক ভালো লাগে। নতুনত্ব যদি জানতে চান, সেক্ষেত্রে আমাদের যেই স্ট্রাকচারগুলো হয়, বড় যে মোটিভগুলো হয়, এইগুলো হচ্ছে প্রতি বছরই আমরা চেষ্টা করি বাঙালি যে কালচার আছে, যেগুলো আমাদের ঐতিহ্য, এইগুলোকে টেনে টেনে নিয়ে আসা। আমাদের জন্য অনেক আনন্দময় একটা সময়ই, কারণ আমরা প্রতি বছরই পহেলা বৈশাখের মানে অনেক অপেক্ষায় থাকি। এই সময়টা দেখা যায় যে চারুকলার সব শিক্ষার্থীরাই মানে তাদের মানে এই অনেক ভবনটা অনেক সুন্দরভাবে সাজানোর, বিভিন্ন ধরনের চিত্রকল্প দিয়ে, তারপর হচ্ছে আরও বিভিন্ন ধরনের তাদের প্রতিভা দিয়ে এটাকে সুন্দর করে সাজায়। তো আমি আসছি এখানে তাদের এই প্রস্তুতিমূলক কাজগুলো দেখতে, ভালো লাগতেছে সব অনেক। কোনো রকম বাধ্যবাধকতায় আমরা কেয়ার করি না, কারণ আমরা এটা নিজেদের পয়সা করি। আপনারা জানেন, আমাদের নিজেদের চাঁদা দিয়ে, নিজেদের বিক্রি করে, আমাদের শিল্পকর্ম বিক্রি করে আমরা এইগুলো করি। সুতরাং আমাদের উপরে কোনো চাপ নেই। চাপ দিলেও সেটা আমরা কেন শুনবো? কারণ এটা আমাদের ঐতিহ্য। ছাত্র, শিক্ষক, শিল্পীরা মিলে এটা